আছে জাকির। শেরপুর শহরটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এখন আমরা দেখতে পাচ্ছেন, আমি এখন যে মসজিদটির সামনে রয়েছি, মসজিদটি দেখতে অপরূপ সুন্দর। দেখা যাক, এইভাবে রিস্ক নিয়ে উঠতে হবে, কিছু করার নাই। কত কষ্ট করে পার হলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, না হলে এখানে ঢুকতাম না এইভাবে। জাম কোথা থেকে নিয়ে আসলা? এখানে ঢুকলা কিভাবে? এদিকে তো গেট লক করা। জাকির ও আমরা ওইটা ব্লগ তাহলে আমি প্ল্যান কি দিলে এখন প্ল্যান হইতেছে আপাতত আমরা শেরপুর শহরটা ঘুরবো। শেরপুর শহরের ভিতরে মাই সাহাবা মসজিদ আছে, দিকে স্কুল আছে, গভ কলেজ আছে, আর যা যা আছে এগুলো দেখবো, ঘুরে ফিরে দেখবো এবং কি দর্শকদেরকে দেখাবো। মেহেদী হাসান রিফাতকে পেয়েছি, আমি এখন এখানে অপেক্ষা করছিলাম। এখন আমরা একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে শেরপুর শহরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাবো শেরপুর জেলার শেরপুর গভ কলেজে, একটা রিক্সা নিলাম। হ্যাঁ কলেজ কলেজে গিয়ে আমরা শেরপুর সরকারি কলেজটা আপনাদেরকে দেখাবো। মেহেদী হাসান রিফাত সে নিজেও কিন্তু একজন ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, ছোটোখাটো ভিডিও তৈরি করে এবং কি মাইক্রোফোন নিয়ে আসতে এবং কি তার আইফোন সাথে নিয়ে আসতে। সে খুব সুন্দর ভিডিও বানায় এবং ফটোশটও খুব ভালো করে। এই হচ্ছে শেরপুর সরকারি কলেজ। আমরা শেরপুর সরকারি কলেজে চলে এসেছি। কলেজটা হচ্ছে বন্ধ, ঈদের বন্ধ। এখন আমরা এখানে ঢুকছি। আর হ্যাঁ, বলা হয়নি যে মেহেদী এবং উনি কে। উনি হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, আমরা একসাথে কলেজে লেখাপড়া করেছি। কলেজের পাশেই রয়েছে এক ঐতিহাসিক একটি মসজিদ। এটা হচ্ছে শেরপুরের খুবই জনপ্রিয় একটি মসজিদ। এটা হচ্ছে মাই সাহেবা মসজিদ। এই মাই সাহেবা মসজিদ নিয়েও আমি আপনাদেরকে বলবো, ওইটা পরের পর্বে। আমি আগে আপনাদেরকে কলেজটা দেখাই। এই হচ্ছে শেরপুর কলেজের দৃশ্য। শেরপুর জেলার এই শেরপুর সরকারি কলেজটি মূলত নির্মাণ হয়েছিল 1964 সালে এবং 1980 সালে কলেজটি সরকারি কলেজে উন্নীত হয়। ক্যাম্পাসটিতে প্রচুর পরিমাণ গাছ আছে, যেগুলো হচ্ছে পুরো ক্যাম্পাসটাকে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন মতো অক্সিজেন দিচ্ছে। পরিবেশটা খুব ঠান্ডা থাকছে, সবুজ শ্যামল করে তুলেছে এই উদ্ভিদগুলো। এইখানে এই সাজানো গোছানো কলেজটা দেখতে আসলে অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন একটা নামাজ ঘর রয়েছে, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকরা নামাজ পড়তে পারবে। পুরো ক্যাম্পাস জুড়ে ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে। এইখানে এসে কোনো শিক্ষার্থী আমি খুঁজে পাইনি, কিন্তু একটি বিড়ালকে খুঁজে পেয়েছি। যেহেতু কলেজ বন্ধ, কোনো শিক্ষার্থী নাই, তো আমি বিড়ালের কাছ থেকে তার অনুভূতিটা জানতে চাচ্ছি, কিন্তু বিড়াল আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। আমি তার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি সে এই কলেজ বন্ধ থাকা অবস্থায় এখানে কি করছে। সে আসলে আমাকে পাত্তা দিচ্ছে না, আমার সাথে কথা বলতে চাচ্ছে না, তো কি আর করার। এখন আমরা শেরপুর সরকারি কলেজ থেকে চলে যাচ্ছি। এই কলেজের পাশেই রয়েছে মাই সাহেবা মসজিদ, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। সেই মসজিদটা এখন আমি আপনাদেরকে দেখাবো এবং সেই মসজিদটার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এইটা হচ্ছে সেই প্রাচীনতম মাই সাহেবা মসজিদ, যেটা হচ্ছে শেরপুর জেলার এক প্রাচীনতম নিদর্শন। এটার ভিতরে এখন আমরা যাচ্ছি। আমি এখন যে মসজিদটির সামনে রয়েছি, মসজিদটি দেখতে অপরূপ সুন্দর। এইটা হচ্ছে আজ থেকে প্রায় 250 বছর পুরনো একটি প্রাচীন নিদর্শন, যেটা হচ্ছে পুরো শেরপুর জেলা সবাই চেনে এবং সারা বাংলাদেশের মানুষ এটাকে চিনে। এই মসজিদটা হচ্ছে শেরপুর জেলার অন্যতম সুন্দর একটা মসজিদ। এটা মূলত প্রথমে ছিল রাজাদের বাড়ি। তৎকালীন 3 আনি জমিদারের খাজনা আদায়ের ঘরের সাথে একটি পরিত্যক্ত ঘর ছিল। সেই ঘরটিকে স্থানীয় প্রজা মহিলা নামাজ আদায় করেছেন। পরবর্তীতে জমিদারের নির্দেশে ঘর ভেঙে মসজিদ নির্মাণ করা হয়। মাই সাহেবা জামে মসজিদটি 3 তলা। নিচতলায় রয়েছে নামাজের ব্যবস্থা ও অজুর ব্যবস্থা। এখন আমি আপনাদেরকে এই মসজিদের যে অজুখানাটা রয়েছে সেই অজুখানাটা দেখাবো। এখন আমি যে জায়গাটিতে ঢুকছি, এটা হচ্ছে মসজিদের অজুখানা। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে গরম পানির ব্যবস্থা আছে
এখানে গরম পানির ব্যবস্থা আছে, আবার ওই দিকে লেখা রয়েছে এখানে ঠান্ডার পানির ব্যবস্থা আছে, আবার এখানে ফ্যানও দেওয়া হয়েছে মুসল্লিদের সুবিধার্থে এবং একটি ডিজিটাল ঘড়ি দেওয়া হয়েছে। তো এখন আমি আপনাদেরকে মসজিদটা দেখালাম, মসজিদ থেকে এখন আমরা বিদায় নেব। এখন আপনাদেরকে দেখাবো শেরপুর জেলার আরও একটি প্রাচীনতম ঐতিহাসিক দর্শনীয় স্থান, এটা হচ্ছে জিকে পাইলট স্কুল। তো এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব সেই জিকে পাইলট স্কুলে। তো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো চলুন এখন যাওয়া যাক সেই স্কুলে। বন্ধু আমার এখানে এসে ভিডিও বানাচ্ছিল, কিন্তু ভিডিও বানানো শেষে দেখে তার কলারের মাইক্রোফোনটাই আসলে বন্ধ ছিল, খুবই দুঃখজনক বিষয়। বন্ধু আমার কিন্তু ক্যামেরাম্যান, ঠিক আছে? তো এখন আমরা একটা অটো নেব অথবা রিক্সা নেব, তারপর আমরা জিকে পাইলট স্কুলে যাবো। খুব আরামে এখন আমরা অটোয় উঠলাম জিকে পাইলট স্কুলে। ওইখানে গিয়ে ওইখানের দৃশ্যটা আপনাদের দেখাবো, ওটাও দেখতে অনেক সুন্দর। এই হচ্ছে গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়, কিন্তু দেখতে পাচ্ছি এটা এখন বন্ধ। এখানে কীভাবে যাওয়া যায়, এখানে দেখুন রিফাত আগে উঠছে, কিভাবে উঠে দেখি, দেখা যাক। এইভাবে রিস্ক নিয়ে উঠতে হবে, কিছু করার নাই। আমার আমার নেওয়া একটু কথা বলতে, ঠিক আছে? আমরা একে অপরে উপকার করি। স্কুল হচ্ছে বন্ধ, যার জন্য গেট লক। কত কষ্ট করে পার হলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, না হলে এখানে ঢুকতাম না এইভাবে। এই স্কুলের ভিউটা আসলে কত সুন্দর, স্কুলটার ইতিহাসটা জানানোর জন্য আর এই স্কুলটা দেখানোর জন্যই মূলত এখানে ঢুকলাম। রিস্ক নিয়ে ঢুকলাম, কিছু করার নাই, আপনাদেরকে দেখাইতেই হবে। এখানে দেখতে পাচ্ছি দুইজন গোসল করছে না কি যেন করছে, আমি তাদের কাছে একটু যাব এবং দেখি তারা আসলে এখানে কি করছে এবং কিভাবে এখানে ঢুকলো, যেহেতু গেট লক করা আছে। কি করো তোমরা? জাম জাম কোথা থেকে নিয়ে আসলা? এখানে ঢুকলা কিভাবে? এদিকে তো গেট লক করা। ভাই আমার পার্টে আছে, মানে অ্যাটিটিউড লেভেল হাই। শেরপুর জেলা শহর একসময় জমিদারদের দখলে ছিল। জমিদারদের সন্তান সন্ততি ও এলাকার কোমলমতি শিশুদের শিক্ষিত করার জন্য জিকে পাইলট উচ্চ বিদ্যালয়টি 1919 সালে প্রতিষ্ঠা করে তৎকালীন জমিদার গোবিন্দ কুমার চৌধুরী। গোটা বিদ্যালয়টি নির্মিত হয় জমিদার গোবিন্দ কুমার চৌধুরীর পছন্দের নকশায়। নির্মিত প্রতিষ্ঠানটিতে পাঠদানের জন্য অনেকগুলো কক্ষ, 3টি উঁচু ভবন এবং সুপ্রস্ত জানালা রয়েছে। স্কুলটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে কোনো একদিক থেকে দেখলেই এর নির্মাণ শৈলী একই দেখা যাবে। ইটের গাঁথনি দিয়ে সমস্ত ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রতিটা দেওয়াল সুবিশাল, যার ইটের ব্যবহার পথচারীদের দৃষ্টি আকর্ষণ করবে। স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এর সামনে একটি পুকুর খনন করা হয়েছিল, যেখানে ইট দিয়ে তৈরি সিঁড়ি সহ পুকুর ঘাট স্কুলের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। তৎকালীন জমিদার গোবিন্দ কুমার চৌধুরী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠান করায় তার নামে স্কুলটি নামকরণ করা হয়। গোবিন্দ কুমার পাইলট স্কুল তার সংক্ষিপ্ত রূপ দেওয়া হয় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। শতবর্ষী এই বিদ্যালয়টি শেরপুর জেলার শিক্ষা বিস্তারের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ছিল সেই স্কুলের ভিউ এবং এখানে অনেকক্ষণ সময় কাটালাম বিকালবেলা, খুবই ভালো লাগলো।
খুবই মনোরম একটা পরিবেশ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভিডিওতে কোনো তথ্য ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। টাটা।